চারটে বিয়ে এবার আর নয়, মুসলিমদের বহু বিবাহে কড়া লাগাম টানতে আনছেন নতুন আইন। দেশ জুড়ে ইউসিসি ঝড়। এবার কি বাংলাতেও বড় সিদ্ধান্ত? দেশের রাজনীতিতে এখন সব থেকে বড় বিতর্কের নাম ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি। এক দেশ এক আইন, এই স্লোগানকে সামনে রেখেই এবার ব্যক্তিগত আইনে বড় বদলের পথে সরকার। সবচেয়ে বড় বার্তা স্পষ্ট, একাধিক বিয়ের যুগ শেষ হতে চলেছে। এতদিন ধর্মীয় ব্যক্তিগত আইনের আড়ালে যে বহু বিবাহের সুযোগ ছিল, এবার সেখানে সরাসরি কড়া আইনি হস্তক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে। আর এই সিদ্ধান্তকে ঘিরেই তুমুল আলোড়ন রাজনৈতিক মহল থেকে সাধারণ সমাজে। কারণ বিষয়টা শুধু আর আইন নয়, এটা ধর্ম, সমাজ, নারী অধিকার, ভোট ব্যাংক আর রাজনৈতিক আদর্শ সব কিছুর সঙ্গেই জড়িত। একদিকে সরকার বলছে সব নাগরিকের জন্য একই আইন চাই, আর অন্যদিকে বিরোধীরা বলছে এটা সংখ্যালঘুদের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ। আর এই সংঘাতের মাঝখানে এবার সব থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিধানসভায় উত্থাপন করা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড বিল, যেখানে সব থেকে বেশি আলোচনায় এসেছে বহু বিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব। সরকার স্পষ্ট বলছে, প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয় বিয়ে করলে সেটা অপরাধ হিসাবে গণ্য হবে। মানে এতদিন যে বিষয়টা নির্দিষ্ট ধর্মীয় আইনের আওতায় বৈধ ছিল, এবার সেটাই সরাসরি শাস্তিযোগ্য অপরাধ হতে চলেছে। আর এখানেই তো রাজনৈতিক বিস্ফোরণ। কারণ বহু বছর ধরে বিজেপি এক দেশ এক আইনের দাবি তুলছিল। তাদের বক্তব্য ছিল ভারতের সংবিধান সবার জন্য এক, তাহলে ব্যক্তিগত আইন আলাদা হবে কেন? বিশেষ করে বহু বিবাহ নিয়ে বিজেপি বরাবরই সরব ছিল। তাদের দাবি, একাধিক বিয়ে সব থেকে বেশি ক্ষতি করে নারীদের। সম্পত্তি, উত্তরাধিকার, সন্তানের অধিকার সবকিছুতেই জটিলতা তৈরি হয়। আর এবার সেই যুক্তিকে আইনে রূপ দেয়া হচ্ছে। এই বিল অনুযায়ী শুধু বহু বিবাহ নয়, বহু বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক গ্রহণ, সম্পত্তির উত্তরাধিকার সব ক্ষেত্রেই সমান নিয়ম আনার কথা বলা হয়েছে। সরকারের দাবি, এতে নারী ও শিশুদের অধিকার আরও সুরক্ষিত হবে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কন্যা সন্তানদের সমান সম্পত্তির অধিকার নিশ্চিত করার কথাও বলা হয়েছে। অর্থাৎ এই বিলকে শুধু ধর্মীয় সংস্কার হিসাবে নয়, সামাজিক সংস্কার হিসাবেও তুলে ধরার চেষ্টা চলছে। তবে সবথেকে বিতর্ক তৈরি করছে লিভ ইন সম্পর্ক নিয়ে নতুন নিয়ম। বিল অনুযায়ী লিভ ইন সম্পর্কে থাকা যুগলদের 60 দিনের মধ্যে সরকারের কাছে সম্পর্ক নথিভুক্ত করতে হবে এবং নিবন্ধন না করলে জরিমানা এমনকি জেল হতে পারে। সরকারের বক্তব্য, এতে নারীরা আইনি সুরক্ষা পাবেন, সম্পর্ক ভেঙে গেলে তাদের অধিকার রক্ষা হবে, সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। অসমের সংসদীয় বিষয়ক মন্ত্রী অতুল বোরা সোমবার বলছেন, 25শে মে বিধানসভায় দ্য ইউনিফর্ম সিভিল কোড অসম বিল 2026 উত্থাপন করেন। বিলটি বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং লিভ ইন সম্পর্কের মতো বিষয়ে সমান নিয়ম প্রয়োগের কথা বলছে। সরকারের দাবি, এই বিল নারী ও শিশুদের অধিকার রক্ষা করবে এবং সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় সাহায্য করবে। বিলের মূল প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বহু বিবাহের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা। যদি কোনো ব্যক্তি প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয় বিবাহ করেন, তাহলে তা অপরাধ হিসাবে গণ্য হবে এবং কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া বিবাহের ন্যূনতম বয়স পুরুষের ক্ষেত্রে 21 এবং নারীদের ক্ষেত্রে 18 বছর নির্ধারণ করা হয়েছে। কন্যা সন্তানদের সম্পত্তির ও সমান উত্তরাধিকারের অধিকারও নিশ্চিত করা হয়েছে। সবথেকে বিতর্কিত অংশ হলো লিভ ইন সম্পর্ক। বিল অনুসারে লিভ ইন সম্পর্কে থাকা দম্পতিদের 60 দিনের মধ্যে সরকারের কাছে জানাতে হবে। আপনাদেরকে শোনাবো এই মুহূর্তে সংসদ বিষয়ক মন্ত্রী অসমের অতুল বোরা ঠিক কি বলছেন সেই বক্তব্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ হৈ আপোনাৰ অনুমতি সাপেক্ষে মই দ্য ইউনিফৰ্ম চিভিল কোড আসাম বিল 2026 সদনত উত্থাপনৰ বাবে প্ৰস্তাৱ কৰিলোঁ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ হৈ আপোনাৰ অনুমতি সাপেক্ষে মই দ্য ইউনিফৰ্ম চিভিল কোড আসাম বিল 2026 সদনত উত্থাপনৰ বাবে প্ৰস্তাৱ কৰিলোঁ।
কিন্তু বিরোধীরা বলছে এটা ব্যক্তিগত বা একটা ব্যক্তিগত জীবনে অতিরিক্ত সরকারি হস্তক্ষেপ। এই নিয়ে এখন শুরু হয়েছে বড় বিতর্ক, কারণ ভারতীয় রাজনীতিতে ধর্ম আর ব্যক্তিগত আইন অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আর সেই জায়গাতে এবার সরাসরি হাত দিচ্ছে সরকার। এই বিল আনার পিছনে সবথেকে বড় মুখ্যমন্ত্রীদের একজন হলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তার নেতৃত্বাধীন সরকার বিধানসভায় এই বিল উত্থাপন করেছে। আর রাজনৈতিক মহলের মতে এটা শুধুই একটি রাজনৈতিক আইন নয়, এটা জাতীয় রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা। কারণ বিজেপি দীর্ঘদিন ধরে ইউসিসিকে তাদের আদর্শগত এজেন্ডার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসাবে তুলে ধরেছে। অযোধ্যায় ৩৭০ ধারা, নাগরিকত্ব আইন, এই সব বড় রাজনৈতিক ইস্যুর পর এবার ইউসিসিকে সামনে আনা হচ্ছে। আর সে কারণেই এই বিলকে অনেকেই নতুন রাজনৈতিক যুদ্ধের সূচনাও বলছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিলকে সরকার নারী অধিকারের লড়াই হিসাবে তুলে ধরছে। তাদের বক্তব্য, বহু ক্ষেত্রে নারীদের শোষণের কারণ হয়। একজন পুরুষ একাধিক বিয়ে করলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হন তার প্রথম স্ত্রী এবং সন্তানরা। সম্পত্তির ভাগাভাগি, ভরণ পোষণ, উত্তরাধিকার সব জায়গায় সমস্যা হয়। আর সেই জায়গা থেকেই সরকার বলছে সব নারীর জন্য সমান অধিকার চাই। এই যুক্তি সাধারণ মানুষের একটা বড় অংশের মধ্যেও সমর্থন পাচ্ছে, বিশেষ করে শহরের যারা মধ্যবিত্ত তাদের মধ্যে। কারণ অনেকেই মনে করেন আধুনিক সমাজে বহু বিবাহের কোনো জায়গাই নেই। তবে মুসলিম সংগঠনগুলোর একাংশ ইতিমধ্যে আপত্তি তুলেছে। তাদের দাবি, ব্যক্তিগত ধর্মীয় আইন সংবিধান স্বীকৃত, সরকার সেই জায়গায় তো হস্তক্ষেপ করতে পারে না। তারা বলছে এটা শুধু আইন নয়, ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন। এবং এখানেই বিতর্ক আরও গভীর হয়েছে, কারণ একদিকে সমান আইনের দাবি, অন্যদিকে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন। দুপক্ষই সংবিধানের কথা বলছে, কিন্তু ব্যাখ্যা আলাদা। বিজেপি বলছে সংবিধান সবার জন্য সমান অধিকার চায়, তাই ব্যক্তিগত আইনের ভিন্নতা দূর হওয়া উচিত। বিরোধীরা বলছে সংবিধান ধর্মীয় স্বাধীনতার অধিকারও দিয়েছে, তাই ব্যক্তিগত আইনকে জোর করে বদলানো ঠিক নয়। এই দ্বন্দ্বই আগামী দিনে জাতীয় রাজনীতির অন্যতম বড় ইস্যু হতে চলেছে। আর বাংলাতেও এই আলোচনা শুরু হয়েছে, কারণ নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার ইউসিসির কথা বলেছিল। তখন অনেকে সেটাকে শুধু নির্বাচনী প্রতিশ্রুতি ভেবেছিলেন, কিন্তু এখন একের পর এক পদক্ষেপ দেখে রাজনৈতিক মহল মনে করছে বিজেপি সত্যিই এই এজেন্ডা বাস্তবায়নের পথে হাঁটছে। আর সেখানেই বাংলা রাজনৈতিক সমীকরণও বদলাতে পারে, কারণ বাংলায় দীর্ঘদিন ধরে সংখ্যালঘু ভোট ব্যাংক রাজনীতির একটা বড় ফ্যাক্টর ছিল। কিন্তু এখন বিজেপির সমান আইনের প্রশ্ন তুলে সংখ্যাগরিষ্ঠ ভোটকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। তারা বলতে চাইছে আইন ধর্ম দেখে আলাদা হতে পারে না। এই বার্তাই এখন তাদের রাজনৈতিক অস্ত্র। বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে এই ইস্যুকে বড় করে তুলে ধরার একটা পরিকল্পনা চলছে। কারণ বিজেপি জানে নারী অধিকার শব্দটা রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী, তাই তারা ইউসিসিকে শুধু ধর্মীয় সংস্কার নয়, মহিলা সুরক্ষা আইন হিসাবেও তুলে ধরছে। অন্যদিকে বিরোধীরা এটাকে মেরুকরণের রাজনীতি বলছে। তারা অভিযোগ করছে সরকার ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘুদের ব্যক্তিগত আইনকে নিশানা করছে, কিন্তু বিজেপি পাল্টা বলছে তাহলে নারী অধিকার কি ধর্ম দেখে হবে? এই প্রশ্নটাই এখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ সাধারণ মানুষের মধ্যে এই যুক্তি প্রভাব ফেলছে। আর সে কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউসিসি শুধু আইনি বিষয় নয়, এটা আগামী কয়েক বছরের সবথেকে বড় নির্বাচনী ইস্যু হতে পারে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।